আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে ঘুরতে ঘুরতে চলে আসছি কুষ্টিয়াতে, হচ্ছে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি। এটা হচ্ছে তাদের মূল গেট। তো খোলার সময় ছিল 10টা, দেখি খুলছে কিনা। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো আমাদের প্রথমে আগে টিকিট নিতে হবে। ও, এটা হচ্ছে এক্সিট বাহির গেট, এটা হচ্ছে ফ্রন্ট গেট। টিকিট দেন তো আঙ্কেল, কয় টাকা? 2টা টিকিট দেন। আমাদের আরেকজন আছে। থ্যাংক ইউ। সাগর, টিকিট নিছি আমি। না, 2টা নিছি, তোমার একটা আমার একটা। ওকে, টিকিট কি এখানে দিয়ে দেবো? হ্যাঁ, ওই যে আসতেছে কালো জ্যাকেট। হ্যাঁ, ওইটা আছে। ওয়াও, এটা হচ্ছে বাহিরের ডেকোরেশন, জস। ও, বেশ কয়েকটা মঞ্চ করা আছে। এই পাশে একটা হয়তো অডিটোরিয়াম হবে। ও, এটা হচ্ছে কোয়ার্টার। ও, সোনার তরী, গীতাঞ্জলি। আপনারা অনেকেই সোনার তরী বা গীতাঞ্জলি পড়েছেন। ওয়াও, গীতাঞ্জলি জেলা পরিষদ ডাক বাংলো। এটা ভিতরে ঢুকে এরকম একটা মাঠ। এই পাশে হচ্ছে রেস্ট হাউস। এটা হচ্ছে ভিতরের। ও, অনেক সুন্দর। তো আমি এখন আছি রবীন্দ্রনাথের কুঠিবাড়ির ভিতরে। এই হচ্ছে ভিতরের দৃশ্য, অনেক সুন্দর। একদম নিরিবিলি পরিবেশ, সিমসাম, সাজানো গোছানো। ও, ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। লেখা আছে বাগানে প্রবেশ নিষেধ ও ফুল ছিটা নিষেধ। এটা অবশ্যই সুন্দর। ওয়াও, আপনার মূল্যবান মতামত প্রদান করুন। অনেকেই অনেক চিরকুট লিখে গেছে দেখছি। জস ব্যাপারটা। তো এইটা হচ্ছে সেই কুঠির। আমরা একটু আগে বাইরে দেখে ঘুরে নেই, পরে ভিতরে ঢুকবো আর কি। এটা হচ্ছে লাইব্রেরি ভবন। ও, এটা হচ্ছে শিশু কর্নার, কেবল 1 থেকে 8 বছর শিশুদের জন্য। তো আমিও তো শিশু নাকি? এটাই বাস্তব, রিপোর্ট মি আর ডায়লগ। বাহ, এই পাশে আবার লাল শাপলার পুকুর। লাল শাপলার পুকুর বললে ভুল হবে, এটাকে বলতে হবে লাল শাপলার দিঘি। জোস, ওইখানে একটা বসার জন্য সুন্দর প্লেস করে রাখছে। ও, এই পাশেও আছে। এই পুকুরটাও সুন্দর,
বাট এই পুকুরে কোনো শাপলা টাপলা নাই, এই জন্য ওইদিকে আনা যায়। এইটাতে একটু দেখে আসি। ভদ্রতা বজায় রেখে বসুন, কর্তৃপক্ষ থেকে বলা আছে। ওয়াও, এখানে বসে নিরিবিলি সময় কাটাতে পারবেন। জোস। এটা হচ্ছে রবীন্দ্রনাথের কুঠি বাড়ি। তো অনেকেই এখানে ঘুরতে আসে। ও, চলেন ভেতরে যাওয়া যাক। ঘোরা হয়ে গেল আপনাদের? এখন আবার যাবেন কই? কুষ্টিয়া শহরে? আপনাদের চ্যানেলের নাম কি? আমারটা হচ্ছে এম সরকার ব্লগ, ওটা হচ্ছে সাগর বাই ট্রাভেল, এই আর কি। কক্সবাজার যাবেন কবে? ইংলিশে। কক্সবাজার যাবেন কবে, আবার ব্যাক করবেন কবে? ইনশাআল্লাহ বৃহস্পতিবার থেকে কাজ। ও, ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি আসছি পাবনা থেকে। পাবনা থেকে? জি। আর বড় ভাই আসছে কক্সবাজার থেকে। আমাদের থেকে পাবনা একসাথে আসলাম আর কি। তো চিনে না, তো পরে গেলো আমরা একটু ঘুরে যাই, চলেন একসাথে যাই, এই আর কি। আমি আসছি আমার বাসায় কুষ্টিয়াতে। আচ্ছা আচ্ছা। ওখান থেকে আমি হেঁটে। ও আচ্ছা আচ্ছা। তো এইটা হচ্ছে সেই কুঠির। ও, নান্দনিক ডিজাইন করা। ও, অনেক সুন্দর, একদম ছিমছাম সাজানো গোছানো। ও, তো এইটা হচ্ছে কুঠি বাড়ির ভেতরে। ও, কিছু উপর থেকে এটার মানে বাইরের দৃশ্যটা এরকম দেখা যায়, অনেক সুন্দর সিমসাম। ও, সত্যি মনোমুগ্ধকর একটা পরিবেশ। অসাধারণ। এটা হচ্ছে ভিতরের। ও, কেমন যেন গা সিম সিম করছে। খাটের উপরে বসা নিষেধ। ও, এটা হচ্ছে নিচের সিঁড়ি। সব জায়গাতেই রবীন্দ্রনাথের ছিন্নপত্রের একটি পাতা বা কিছু খণ্ডচিত্র এখানে তুলে ধরা হয়েছে। ও, তো অনেক ঘোরাঘুরি করলাম, তো এখন আমাদের যাওয়ার পালা। কারণ এখানে অনেক কিছুই দেখলাম, রবীন্দ্রনাথের হাতের লিখনি, তার ব্যবহৃত জিনিসপত্র, আসবাবপত্র দেখলাম, বেশ ভালো লাগলো। আর কুঠি বাড়িটার ভিতরটা অনেক সুন্দর সাজানো গোছানো। তো আপনাদের তো দেখালামই সব। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।